আমি এই ভিডিওতে কভার করব এই ডিজাইনটির ব্রেকডাউন স্টেপ বাই স্টেপ। এই ডিজাইনটা দেখে কি মনে হচ্ছে? অনেক সিম্পল না? বাট আসলে অতটাও সিম্পল ছিল না। এই ডিজাইনটা বানাতে গিয়ে আমিও অনেক কিছু নতুন শিখেছি, আর এই নতুন শিখাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রায়ন আহমেদ, সবাইকে স্বাগতম আরও একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিও অনেক বড় হতে চলেছে, তো সবাই একটু মাজা কষে বাঁধেন। শুরুতে বলে দেয় প্রতিটা প্ল্যাটফর্মের নিজস্ব সাইজ থাকে, আর আমি এই ডিজাইনের সাইজ ইউজ করেছি 2160px বাই 2880px। তো চলুন প্রথমে একটা আর্টবোর্ড নেওয়া যাক। উইথ হবে হচ্ছে 2160px, হাইট হবে 2880px, আর রেজলিউশন 300, RGB 16 বিট। তো আমরা এখন আর্টবোর্ড ক্রিয়েট করব। তো আমাদের আর্টবোর্ড রেডি। ডিজাইনটি শুরু করার জন্য প্রথমে আমাদের দরকার পড়বে একটা ব্যাকগ্রাউন্ড। সো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, যেটা হচ্ছে ক্লাসের ইমেজ, ইসলামিক ইউনিভার্সিটির কুষ্টিয়া সম্ভবত, ওইটার একটা ক্লাসের ইমেজ নিয়েছি। তো আমি চাবো জাস্ট ইমেজটাকে এখান থেকে নিয়ে চলে আসবো, Ctrl+C, Ctrl+V। এখন এই ইমেজটার উপরে আমরা একটু ক্যামেরা র ফিল্টার অ্যাপ্লাই করেছি। সো আমি একটু দেখাই। লাইটের ভিতরে কন্ট্রাস্ট +19, শ্যাডোজ -33, -31, হোয়াইটনেস -31, ব্ল্যাক হচ্ছে -31। মূলত এই ইমেজটার হোয়াইট ব্যালেন্সটা কমানোর জন্য এরকম করা হয়েছে। তো আমরা একটু ফিল্টার অ্যাপ্লাই করে নেব, আপনারা চাইলে আপনাদের মতো অ্যাপ্লাই করতে পারেন। তারপরে আমরা একটা সলিড কালার নেব। তো সলিড কালারের জন্য আমি জাস্ট এইখান থেকে কপি করে ওখানে নিয়ে যাব, নতুন কোনো কিছু ট্রাই করব না, কারণ নতুন কোনো কিছু ট্রাই করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। কালারটা নর্মাল নিয়ে যাই, কালার কোড দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। কালারটাকে নিয়ে যায় মাল্টিপ্লাই, তাহলে এটা একটু ডার্ক হয়ে যাবে। তো সলিড কালার অ্যাপ্লাইয়ের পর এবার আমরা হচ্ছে ক্যারেক্টারকে নিয়ে আসবো। ক্যারেক্টার গেল কোথায়? আমরা ক্যারেক্টারকে নিয়ে আসবো। সো ক্যারেক্টার এখান থেকে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেবো, Ctrl+V। ক্যারেক্টারের উপর অনেক কিছু অ্যাপ্লাই করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লেয়ার অ্যাপ্লাই করা আছে। তো মূলত এটা করা হয়েছে ডজ অ্যান্ড বার্ন করার জন্য এবং ক্যারেক্টারকে হাইলাইট করার জন্য, ফুটিয়ে তোলার জন্য। যারা ডজ অ্যান্ড বার্নিং শিখতে চান তারা অবশ্যই আমার ডজ অ্যান্ড বার্নিংয়ের ভিডিওটি দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে আছে। 1 মিনিট আমি আপনাদেরকে দেখাই। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি পুরোপুরি ডজ অ্যান্ড বার্নিং নিয়ে কথা বলেছি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো ক্যারেক্টারে আমরা ডজ অ্যান্ড বার্ন অ্যাপ্লাই করেছি। ডজ অ্যান্ড বার্ন অ্যাপ্লাই করার পর আপনি একটু দেখেন ক্যারেক্টারের ব্রাইটনেসটা, হাতের ব্রাইটনেসটা অনেক হাই। তো এই ব্রাইটনেসটা কমানোর জন্য জাস্ট একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর কালার পিকার টুল নিব। কালার পিকার টুল নেওয়ার পর এখান থেকে যে ডিপেস্ট ডার্কেস্ট কালার আছে ওইটা পিক করব। পিক করার পর আমরা জাস্ট অল্ট চেপে ব্যাক স্পেস, তাহলে কালার ফিল হয়ে গেল। এখন এটাকে ক্লিপিং মাস্ক করে দেব, আর এই কালারটা হোয়াইট বা হাইলাইটেড জায়গা থেকে তুলে ফেলব। তার জন্য ব্লেন্ডিং অপশনে এসে এই জিনিসটাকে এপাশে পুরোটা টেনে নিয়ে চলে আসবো কার্সরটাকে। ঠিক আছে। তো এখন আমাদের যেসব জায়গায় দরকার নেই এটা অ্যাপ্লাই করার, ওই জায়গা থেকে আমরা এটা মুছে ফেলবো। তো তার জন্য মাস্ক নেব। মাস্ক নেওয়ার পর Ctrl+I, অথবা এভাবে করতে পারেন, ব্রাশ সিলেক্ট, মেক শিওর দ্য ব্রাশ কালার ইজ ব্ল্যাক, ব্রাশ সাইজ বড় করব, জাস্ট ট্যাপ।
হালকা হালকা ট্যাপ। বিফোর আফটার। এখন আপনি একটু নোটিস করেন যে ক্যারেক্টারের হচ্ছে লেফট সাইড থেকে ব্রাইটনেস আসছে, মানে আলো আসছে। তো এই আলোটা মানে ক্যারেক্টারের ইমেজের সাথে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ম্যাচ করব। তো এটা করার জন্য আমরা আরও একটা সলিড কালার নিয়ে নেব। সলিড কালার, কপি পেস্ট, জাস্ট কপি পেস্ট করবো। সলিড কালারের লেয়ার নেওয়ার পর এখানে মাস্কিং করেছি আমি, তাই মাস্কিংটা কীভাবে করবো আমি একটু দেখাই। জাস্ট এখানে গিয়ে মাস্ক, কন্ট্রোল আই, তারপরে আমরা যাব হচ্ছে ল্যাসো টুল, সরি ল্যাসো না, পলিগন ল্যাসো টুল। তারপরে এখান থেকে ঠিক এই বরাবর, তারপরে আবার এরকম, তারপরে আবার এরকম। আপনারা একটু সময় নিয়ে করবেন, আমি টিউটোরিয়ালের জন্য একটু তাড়াহুড়ো করে করছি। তারপরে ব্রাশ নেওয়ার পর জাস্ট এই জায়গা থেকে আমরা ইফেক্টটাকে তুলে ফেলবো। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে যাবে। এখন এটা অনেক শার্প হয়ে গেছে, তো মাস্কিং ভালো মতো হয়নি, আমি আরেকবার ট্রাই করি। ডিলিট, লাসো টুল, পলিগন লাসো টুল, জাস্ট অল্ট চেপে মাস্ক, সরি কন্ট্রোল আই, ইনভার্ট। তো এখন এটা অনেক শার্প দেখাচ্ছে, তো তার জন্য আমরা কি করব, তার আগে বলে দিই সলিড কালার নিব। সলিড কালার নেওয়ার পর কালার ডটস, কালার কোডটা আমি একটু দেখাই। কালার কোডটা হচ্ছে 018227। তো এটা হচ্ছে সরি 277। এটা ছিল আমাদের কালার কোড, এবং ব্লেন্ডিং অপশন থাকবে হচ্ছে কালার ডটস। তারপরে আমরা ফেদারে যাব, সরি মাস্কে ক্লিক করব, ফেদারে আসার পর ফেদারটাকে বাড়িয়ে দেবো হালকা। আপনার যদি মনে হয় যে আরও ব্রাইট করবেন, তো কন্ট্রোল জে চাপ দিলে আরও ব্রাইট হয়ে যাবে। তো আমার মনে হয় এতটুকুই যথেষ্ট আছে। চাইলে দেখতে পারেন এক্সপেরিমেন্ট করে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কেমন হয়। তো ঠিক আছে, তো এইটুকু আমাদের কাজ হয়ে গেল ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ডের। এখন আমাদের যে মেইন প্রবলেমটা হবে ওইটা হচ্ছে যে এর সাইডে, এর মাথার উপরে সার্কেল করে, মানে বিষয়টা হচ্ছে এমন যে ওর মাথার উপরে হচ্ছে ইউনিভার্সিটির লোগোগুলো ভাসছে, এবং ওই হচ্ছে সিলেক্ট করবে ওর পছন্দ মতো। তো এটা হচ্ছে টপিক। ভিআর যেরকম হয় গেমের ভিশনগুলো, ওই রকম ইয়া করে এটা করা হয়েছে, ওই রকম আইডিয়া রয়েছে। তো তার জন্য আমরা হচ্ছে লোগোগুলো নিয়ে আসবো কপি করে। তো লোগোগুলো নিয়ে আসার পর কন্ট্রোল টি, এইটা আমরা উপরে রেখে দেবো। এখন আপনাদের পছন্দ মতো লোগো সিলেক্ট করবেন, বা আপনাদের পছন্দ মতো ইমেজ সিলেক্ট করতে পারেন। তো আমরা এই দুইটাকে কপি করে রেখে দেবো, যাতে কোনো সমস্যা হলে চেঞ্জ করা যায়। তো এগুলোকে করে দেবো হাইড আপাতত। তারপরে সিলেক্ট করব, করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এর পরেরটাও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তারপর আমরা যেটা করব, প্রথমটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, তারপর হচ্ছে ওয়ার্প, ওয়ার্প থেকে সিলিন্ডার,
তাহলে আমাদের এইরকম হয়ে যাবে জিনিসটা। এটা হচ্ছে উপরে থাকবে, তো এটাকে উপর করার জন্য মাউস দিয়ে ক্লিক করে উপরে নিয়ে যাব। যেহেতু এটা উপরে থাকবে এবং সামনে থাকবে, তো যে প্রথম লোগোটা হবে একটু ওয়াইড হবে, এইরকম কিছুটা। তারপরেরটা সিলেক্ট করব, ওই সেম কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মস, ডান সাইডে ক্লিক করে ওয়ার্প, ওয়ার্প থেকে সিলিন্ডার। তো এই হয়ে গেল আমাদের সুন্দরভাবে দারুণ একটা সার্কেল। এখন এই যে দ্বিতীয় নম্বর সার্কেলটা আছে এইটা যাবে ইমেজের পরে, আর যে প্রথম সার্কেলটা আছে এটা থাকবে হচ্ছে ইমেজের উপরে। কিছুটা এরকম। কিছুটা এরকম। তো ও, আমি এটা সেভ করতে বলেছি। অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের ফাইল সেভ করবেন, নাহলে পরে ডিলিট হয়ে গেলে কোনো সমস্যা হলে ফটোশপের পস্তাতে হবে। তো এটা কনভার্ট টু স্মার্ট করার পর আমাদের অলমোস্ট 20% কাজ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, সাইডে হচ্ছে গ্লাস ইফেক্ট বানাতে হবে, একটা গ্লাস ইফেক্ট তৈরি করতে হবে। তো গ্লাস ইফেক্ট তৈরি করার জন্য আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লাস ক্যারেক্টারের একটা মার্জ লেয়ার লাগবে। তো তার জন্য আমরা যেটা করব, এই দুইটা লোগোকে অফ করে দেবো আপাতত। অফ করে দেওয়ার পর এখন আমরা যেটা করব, কন্ট্রোল অল শিফট ই চেপে একটা মার্জ লেয়ার বের করব এবং এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। তারপরে এইটাকে আমরা হচ্ছে এইটাতে আমরা হচ্ছে ফিল্টার অ্যাপ্লাই করব। গ্লাস ইফেক্ট তৈরি করার জন্য আমাদের অবশ্যই যেতে হবে ফিল্টার, সরি এটা ফিল্টার অ্যাপ্লাই করা যাবে না যতক্ষণ পর্যন্ত এটার বিট, কালার বিট 8 বিট না হবে। তো তার জন্য আমাদের কালার বিট চ্যানেলটা, বিট বা চ্যানেলটা 8 করতে হবে। তাহলে তাহলে ফিল্টার গ্যালারি আনলক হবে। সো ফিল্টার গ্যালারিতে গিয়ে ফিল্টার, সরি ইমেজ, ফিল্টার, সরি ফিল্টার, ফিল্টার গ্যালারি, ডিস্টর্ট সিলেক্ট করে গ্লাস। তো গ্লাসের সেটিং আমার অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ডিস্টরশন 3, স্মুথনেস 2, স্কেলিং হচ্ছে 151, টেক্সচার হচ্ছে ফ্রস্টেড। তো এরকম কিছু একটা ইফেক্ট তৈরি হবে। তো এটাকে আমরা সেভ করব, ওকে করব। ওকে করার পর এটাকে রিনেম করলি গ্লাস ইফেক্ট। এখন এখানে আমরা কিছুটা গসিয়ান ব্লার অ্যাপ্লাই করব। আবার ফিল্টারে গিয়ে ফিল্টার, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার 45.6, আপনারা এটা 45 রাখতে পারেন রাউন্ড। এবং এটাকে করে নেব স্ক্রিন। তারপরে আমরা এটাকে অফ করে রাখবো, আপাতত আমাদের এটা দরকার নেই। এখন আমরা একের পর এক লোগোর এখন আমরা একের পর এক লোগোর চারিদিকে গ্লাস ইফেক্ট তৈরি করব। তো তার জন্য আমরা হচ্ছে একটা করে রেক্ট্যাঙ্গেল বার লাগবে, রেক্ট্যাঙ্গেল বক্স লাগবে, সরি। তো ফার্স্টে আমরা হচ্ছে লোগো 1-এর কাজ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ চেপে নিই, তারপরে হচ্ছে একটা লেয়ার নিব, তারপরে এখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা স্কোয়ার রেক্ট্যাঙ্গেল নেব, কালার ফিল ডার্ক কালার, এখন এইটাকে নিয়ে এসে লোগোর নিচে রাখবো। রেক্ট্যাঙ্গেল থাকবে লোগোর নিচে। এটাকে আমরা রিনেম করি গ্লাস 1 নামে, 01। সিলেক্ট করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, তারপরে কন্ট্রোল চেপে এটাকে আমরা এখন ম্যাচ করার ট্রাই করব।
কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ওয়ার্প, হালকা উপরে যাবে, হালকা নিচ থেকে উপরে উঠবে, এইরকম কিছুটা। আবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, একটু বড় হবে, জাস্ট নিচের দিকে একটু আসবে। এখন আমাদের যে গ্লাস ইফেক্ট ছিল এইটা কাজে আসবে। এইটাকে অল্ট চেপে উপরে নিয়ে যেয়ে ডুপ্লিকেট করব, করার পর ক্লিপিং মাস দিয়ে বাস আমাদের হয়ে গেল গ্লাস ইফেক্ট। এখন গ্লাস ইফেক্ট তো হয়ে গেছে, এখন গ্লাস ইফেক্টের উপরে আমরা একটা স্ট্রোক নিব যেটা এই গ্লাস ইফেক্টকে আরও হাইলাইট করবে। আপনারা চাইলে অপোসিটি কমিয়ে বাড়িয়েও দেখতে পারেন, যেটা আপনাদের কাছে ভালো মনে হয়, তবে 90% ওকে আমার কাছে। এখন আমরা এটাতে স্ট্রোক অ্যাড করব। স্ট্রোক আমি কপি করে নিয়ে আসলে মনে হয় ভালো হয়, ভিডিওটা শর্ট হবে। গ্লাস লেয়ার ইফেক্ট, কপি লেয়ার স্টাইল, পেস্ট লেয়ার স্টাইল। তো আমরা এখানে হালকা স্লাইড স্ট্রোক ইউজ করেছি। প্রথমে হচ্ছে ব্রাইটনেস, তারপরে গ্রে, তারপরে আমরা হচ্ছে গ্রে কালার নিয়েছি, তারপরে আবার ব্রাইটনেস। এটাতে হচ্ছে কোনাকুনি দুই জায়গাগুলো হাইলাইট হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে এটা একটা গ্লাস উপরে ভেসে আছে। আর এইটা একটা ডিস্ট্যান্স মেনটেন করে আছে, এটা বোঝানোর জন্য ড্রপ শ্যাডো ইউজ করেছি। ড্রপ শ্যাডো মাল্টিপ্লাই 100%, সাইজ হচ্ছে 27 px, আর হচ্ছে কালার হচ্ছে 00223E। তো এইভাবে পুরোটা করতে হবে, একের পর এক রেক্ট্যাঙ্গেল বক্স নিতে হবে। রেক্ট্যাঙ্গেল বক্স নেওয়ার পর ওইটাকে সুন্দরভাবে ম্যাচ করতে হবে সাইজের সাথে, এবং ম্যাচ করার পর আমাদের হচ্ছে ওই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে হবে। তো এইটাকে আরও একটু ফুটিয়ে তোলার জন্য এর উপরে আমরা হচ্ছে লাইন লাইট বা লেন্স ইউজ করব। কপি পেস্ট। আবার এই লেন্সটাকে কপি করে নিয়ে এসে আমরা হচ্ছে ডান পাশে দেব। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি ওয়ার্প, তারপরে আমরা মাস্ক অ্যাপ্লাই করব। মাস্ক অ্যাপ্লাই করার পর ব্রাশ সিলেক্ট করব, ব্রাশ সিলেক্ট করে কালার ব্ল্যাক, ব্রাশ সাইজ ছোট করব। এই যে ধারে যেগুলো বের হয়ে আছে, সরি এই সাইডে সিলেক্ট হয়ে আছে, ধারে যেগুলো বের হয়ে আছে এগুলো মুছে ফেলবো। তো এইভাবে আমরা হচ্ছে প্রতিটা লোগোর পিছনে এরকম একটা রেক্ট্যাঙ্গেল বক্স নেব। রেক্ট্যাঙ্গেল বক্স নেওয়ার পর ওইটার উপরে গ্লাস ইফেক্ট অ্যাপ্লাই করব। গ্লাস ইফেক্ট অ্যাপ্লাই করার পর দুই সাইডে লাইন লাইট অথবা লেন্স অ্যাপ্লাই করব। আর রেক্ট্যাঙ্গেল অবশ্যই গ্লাস ইফেক্টকে ফুটিয়ে তোলার জন্য স্ট্রোক ইউজ করতে হবে সাইডে। তো আমি আর দেখাচ্ছি না, কারণ প্রচুর সময় লাগবে ওগুলো করতে গেলে, আর ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমি জাস্ট ওইগুলো কপি করে নিয়ে চলে আসবো।
কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো এটা হয়ে গেল আমাদের খুব সহজেই, একেবারে খুব সহজেই হচ্ছে একটা ডিজাইনের 50% ফাউন্ডেশন দাঁড় হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এইটাতে শুধু একটা জিনিসই দরকার এখন আর, সেটা হচ্ছে টেক্সট। কারণ এখানে আপনি যখন অন্য কোনো কিছু ট্রাই করবেন, তো আপনার যে ফার্স্ট অ্যাটেনশন পাবে ওইটা হচ্ছে মানে অ্যাটেনশনটা মিডিলে থাকবে না বা সেন্টার হবে না, ওইটা এদিক ওদিক চলে যাবে। আমি ট্রাই করে দেখেছি, আমি আশেপাশে অনেক কিছু অ্যাপ্লাই করে দেখেছি, তো ওইটার কারণে মনে হচ্ছিল যে আমার যে অ্যাটেনশন ওটা সেন্টারে না থেকে এদিক ওদিক চলে যাচ্ছে, যার কারণে আমি বেশি কিছু অ্যাপ্লাই করিনি। তো এখন আমরা টেক্সট অ্যাপ্লাই করব। আর টেক্সটের উপরে অনেক কাজ হয়েছে, এই টেক্সটটা পুরোটা ইলাস্ট্রেটরে করা। তো আমি জাস্ট টেক্সটটাকে কপি করে নিয়ে আসবো এবং দেখাবো কি কি অ্যাপ্লাই করেছি টেক্সটের উপরে। কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, উপরে ডিজাইনকে সেন্টার রাখার জন্য অবশ্যই আপনারা এই ট্রিকটা ইউজ করতে পারেন, ভিউ, গাইডস, নিউ গাইড লেআউট। তাহলে বুঝতে পারবেন যে ডিজাইনটার কেমন পরিস্থিতিতে আছে, মানে কোন জায়গায় আছে, সেন্টার হয়েছে কিনা। এটা একটা খুবই উপকারী টুল, খুবই কাজে আসে। তো যাই হোক, তো টেক্সট আমরা প্রথমে টেক্সটটাকে অ্যালাইনমেন্ট করে নিই। আমি দেখাই টেক্সটের ভিতরে কি কি আছে। টেক্সটটা হচ্ছে পুরোটাই ভেক্টর ফাইল, এইটা হচ্ছে যে ইলাস্ট্রেটরে করা। এখানে আপনি যদি খেয়াল করেন তো একটা টেক্সটের সাথে এখানে হচ্ছে মূলত দুই তিন রকমের টেক্সট ইউজ করা হয়েছে। এ এ কার, হিস্যিকার, এইগুলো যে মাথাগুলো ইউজ করা হয়েছে, মানে এই কার্ভগুলো যে ইউজ করা হয়েছে, এগুলো অন্য টেক্সট থেকে, অন্য ফন্ট থেকে, আর এই লেখাগুলো অন্য ফন্ট থেকে, এবং এই কোয়েশ্চেন মার্কও অন্য ফন্ট থেকে। তো আমি একটু দেখাই কি ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। মেন টেক্সটে যাব, ইফেক্ট, বেভেল অ্যান্ড ইম্বস, ইনার বেভেল, স্মুথ 438%, সাইজ হচ্ছে 13, সফটেন 8, অ্যাঙ্গেল হচ্ছে 147, আর অ্যালটিটিউড হচ্ছে 37। এখান থেকে ইনার গ্লো ইউজ করা হয়েছে। ইনার গ্লোর কালার কোড হচ্ছে D1CF32, অপাসিটি 100%, অ্যাঙ্গেল হচ্ছে -46 ডিগ্রি, ডিস্টেন্স হচ্ছে 11, সাইজ হচ্ছে 13। গ্রেডিয়েন্ট ওভারলে একটু দেখায়। প্রথমে হচ্ছে রেডিশ কালার ইউজ করা হয়েছে, তারপরে হচ্ছে উপর সাইডের দিকে যে একটু ইয়েলো কালার ইউজ করা হয়েছে, টোটালি ব্রাইট ইয়েলো। তারপরে আবার হালকা রেডিশ কালার ইউজ করার ট্রাই করা হয়েছে। তো এইভাবে এগুলো অ্যাপ্লাই করা হয়েছে। এটা ছিল আমাদের মেন টেক্সটের কাজ। এবং এই স্ট্রোকের জন্য, স্ট্রোকের কাজ খুবই সহজ, আমি দেখাই, একটা দেখালে বুঝতে পারবেন। স্ট্রোকের জন্য আমরা প্রথমে একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর ব্রাশ সাইজে যাব। ব্রাশ সাইজে যে পিক্সেল হচ্ছে 5, হিট এন্টার, পেন সিলেক্ট করব। পেন সিলেক্ট করার পর পেন টুল, পেন টুল দিয়ে সিলেক্ট করার পর আমরা এখন এটাকে শেপ দেবো একটা, মানে স্ট্রোক অ্যাপ্লাই করব। এখন এই স্ট্রোক অ্যাপ্লাই করার জন্য পেন টুল দিয়ে আগে হচ্ছে লাইনটা টানবো, টানার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে স্ট্রোক প্যাথ, ব্রাশ, ওকে। সরি, ফোরগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট রাখবেন বা যে কোনো কালার রাখবেন, ব্রাইট কালার, পরে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে হচ্ছে মাউসের রাইট সাইড ক্লিক করব, স্ট্রোক প্যাথ, ব্রাশ, ওকে। আপনার যদি মনে হয় যে ব্রাইটনেস খুব কম আছে, তো এটা চাইলে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে বাড়িয়ে নিতে পারেন। তো এটার উপরে আমি জাস্ট এই গ্রেডিয়েন্ট ওভারলে অ্যাপ্লাই করেছি। ও সরি, এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা হচ্ছে যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো থেকে যায়। তো আপনারা চাইলে অ্যাক্সেন্ট ক্রিয়েট করেও করতে পারেন, তাহলে সুবিধা হয়। আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো কেটে ফেলবো, নাহলে এগুলো যাবে না। তো আমি মূলত স্ট্রোকগুলো এভাবে অ্যাপ্লাই করেছি। খুবই সহজ, এগুলো খুবই সিম্পল। তো ডিজাইনের মূলত 90% কাজ হয়ে গেছে। এইখানে আমি একটা
হাইলাইট করার জন্য এই জায়গাটা আমাকে ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো, যার কারণে আমি একটা প্লেন নিয়ে আসছি, পেপার প্লেন। প্লেনটা প্রথমে ঠিক এরকম ছিল, প্রথমে ফার্স্ট একটু গ্রুপ করে নিই, Ctrl+G, পেপার প্লেন। ফার্স্টে প্লেনের কালার এইরকম ছিল, ফ্যাকাশে ফেডেড কালার। তো ওর জন্য ফার্স্টে আমি কালার অ্যাপ্লাই করেছি। কালার অ্যাপ্লাই করার পর কালারটাকে ডিপ করার জন্য কার্ভ অ্যাপ্লাই করেছি। আমি একটু কার্ভ দেখাই, এখানে মাল্টিপল কার্ভ অ্যাপ্লাই করা হয়েছে, রেড, গ্রিন, ব্লু। তো এইটাও করে মূলত কালারের ভিতরে ডেপথ আনা হয়েছে, যাতে জিনিসটা ফুটে ওঠে। সর্বশেষ যেটা আমরা করব সেটা হচ্ছে সবগুলো লেয়ারকে সিলেক্ট করে একটা মার্জ লেয়ার নিয়ে আসবো। আবার কন্ট্রোল অল্ট শিফট ই চাপ দিয়ে একটা মার্জ লেয়ার বের করব, এবং এটা করার পর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এখান থেকে ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা প্রিভিয়াস সেটিং ইউজ করতে পারি। প্রিভিয়াস সেটিং অনেক ডার্ক হয়ে যায়। রিসেট টু ডিফল্ট। আমরা বেশি কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট কন্ট্রাস্টটা একটু বাড়িয়েছি, শ্যাডো একটু ওপেন, হোয়াইট ব্যালেন্স নিয়ে আসছি একটু, শ্যাডো একটু ওপেন করেছি, হোয়াইট ব্যালেন্স 0। আপনারা চাইলে আপনাদের মতো করে দেখতে পারেন। ব্ল্যাক -5, ওকে। আর ডিটেল শার্পনেস অবশ্যই আনা হয়েছে, এটা 5। তারপরে ইফেক্টে যে টেক্সচার হচ্ছে 15, 5। কালার আমরা একটু বাড়াবো, কালার মিক্সারে গিয়ে স্যাচুরেশনের পর একটু রেডনেস বাড়বে, একটু অরেঞ্জ বাড়বে, একটু ইয়েলো বাড়বে, একটু গ্রিন বাড়বে, ব্লু হালকা বাড়বে, বাস ডান। তো আপনিও যদি আমার মতো নতুন কোনো কিছু শিখে থাকেন এই ভিডিও দেখে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়াল। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।